2025 সালের কোরবানির ঈদে আপনার ডাইনিং টেবিলে হবে এই রান্নাটা সেরা রান্না। একবার খেয়ে দেখবেন। হালকা মশলায় কী যে মজা। যারা মশলা বেশি খেতে পারে না, মাংস খাওয়া বারণ, বিরিয়ানি অনেক মশলা যায়, সেক্ষেত্রে এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে কথা না বাড়ি আমরা রান্নাটা শুরু করি। একটা প্রেশার কুকার নিয়েছি, সরাসরি মাংসটা ওখানে দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 10-12টা, 2টা তেজপাতা দিয়েছি, আদা 1 ইঞ্চি সাইজের একটু মোটা করে কেটে দিয়েছি, রসুন একটা গোটা কোয়া করে দিয়েছি, পেঁয়াজ 2টা মাঝারি সাইজের কুচি করে দিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, বড় এলাচ পরিমাণ মতো দিয়েছি। এখানে গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ 2টা হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। গোটা ধনিয়া 2 চা চামচ পরিমাণ দিয়েছি। গোটা জিরা 2 চা চামচ পরিমাণ। আর এখানে মৌরি দিয়েছি 1 চা চামচ। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার পানি দিয়ে দিব 1.5 কেজি। আমার আধা কেজি মাংসের মধ্যে আমি 1.5 কেজি পানি দিলাম। আজকে রান্না করব ইয়াখনি পোলাও, খাসির মাংস দিয়ে। এটা গরু মাংস দিয়েও করতে পারবেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার একটু তেল দিয়ে দিব, যেন ছিটি হওয়ার সময় ওপর দিয়ে উঠে না আসে। ঢাকনা লাগিয়ে দিলাম, মাঝারি লো আছে, 7 থেকে 8টা সিটি দিয়ে নিব। এতে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। যেহেতু খাসির মাংস, এখানে সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। মাংসটা সেদ্ধ হতে থাকুক। এখানে আমার 1.5 পট চাল নিয়েছি, রেগুলার পটের। হাফ কেজি মাংসের 1.5 পট চাউলই যথেষ্ট। মাংসের ছিটি হয়ে গেছে। এবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। ইয়াখনি পোলাও রান্না করতে মাংসটা খুব সফট লাগে। মাংসটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিব। পানির মধ্যে থেকে মাংসগুলো ছেঁকে তুলে নিব, এরকম ছাঁকনির সাহায্যে। আপনারা এভাবে রান্না করতে পারেন। আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমরা 2 জন মানুষ, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি। আর মাংসের মধ্যে যে মশলাগুলো ছিল, গোটা গোটা মশলা, সেগুলো আমি ফেলে দিয়েছি। আর পানি থেকে ছেঁকে এই মশলাগুলো আলাদা করে নিয়েছি। সসপ্যান দিয়ে দিলাম, তেল দিলাম পরিমাণ মতো, 2টা তেজপাতা দিয়েছি, গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে পেঁয়াজ দিলাম। এবার 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে বাদামি রং করে ফিরে আসছি। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে, পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। বাসায় নর্মাল টমেটো নাই, আমার এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই টমেটো আমি 2টা দিয়েছি। আদা রসুন বাটা দিলাম 4 চা চামচ। কাঁচামরিচ দিলাম 4-5টা কুচি করে। গোটা জিরা দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চা চামচ। লবণ স্বাদ মতো। যেহেতু মাংস সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, সেক্ষেত্রে লবণটা খুব বুঝে দিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম। তার উপরে টক দই দিলাম হাফ কাপ পরিমাণ। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটা যেহেতু সেদ্ধ করা মাংস, এখানে কষানোর বেশি প্রয়োজন নাই। তারপরেও আমি অল্প করে পানি দিলাম। ওই ইয়াখনি যে পানিটা মাংস সেদ্ধর পানি ছেঁকে রাখছি, সেই পানিটা আমি এখানে দিলাম। দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট পরে আবার নেড়ে চেড়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চাউলগুলো স্টেনারে ছেঁকে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেবো। এখানে পানি বলতে নর্মাল কোনো পানি দেওয়া যাবে না। মাংস সেদ্ধ করে যে পানিটা আমার বেঁচেছে, সেই পানিটাই আমি দিয়ে দিলাম। আর এটা দিয়েই রান্না করতে হবে। এই রান্নার মূল উপাদানই হলো এই পানি। কতটুকু পানি লাগবে সেটা বুঝে দিবেন। আমি আন্দাজেই দিচ্ছি, আপনারা অন্তত মেপে দিবেন। যতটুকু চাউল নেবেন তার ডাবল পানি দিবেন। এখানে তেঁতুলের কাত করে রেখেছি, এটা 4 চা চামচ তেঁতুলের কাত দিয়ে দিলাম। এই রান্নাটা এত সুস্বাদু, এত ফ্লেভার বের হয়েছে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসছি, একটু নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি একটু দমে দিব। লোহার একটা তাওয়া বসালাম, তাওয়ার ওপরে আমি সসপ্যানটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। চাউল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ দিলাম কয়েকটা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কেওড়া জল টল কিচ্ছু লাগবে না। আমি 10 থেকে 15 মিনিট দমে রেখেছিলাম। ঠিক এইভাবে দমে রেখে দিবেন। দিয়ে 15 মিনিট পরে আপনারা এটা ঢাকনা তুলে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে, মাংসটা কত সফট হয়েছে। আমার রেডি হয়ে গেছে ইয়াখনি পোলাও। আপনারা এইভাবে এই ঈদে তৈরি করবেন, খাবেন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বেশি মশলা থাকে না, হালকা মশলায় রান্না, ভীষণ মজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।